অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আসলে কাজের এত পরিমাণ ব্যস্ততা যে আমি সময় পাইতাছি না কোনো একটা ব্লগ বানাবো বা ভিডিও করবো, ওই সময়টুকু আমি পাইতাছি না। তো আজকে অনেক ব্যস্ততার মাঝেও আমি চলে আসলাম আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন ধরে ভাবতেছি একটা ভালো ব্লগ করবো, ভালো বলতে কমসে কম তাদের দেখানো একটা ব্লগ করবো। তো ওই পরিবেশ ওই সময় হয়ে উঠতেছে না। আজকে যতটুকু সময় পাইলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল বেরিয়ে যাইলাম অর্ডারের জন্য। তো আজকে বৃষ্টি, এবং বৃষ্টি সবারই পছন্দ, এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না যার কিনা বৃষ্টি পছন্দ না। আমার ভীষণ পছন্দ বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যেই চলে আসলাম অর্ডার দিতে। কাজটা করতেই হবে। আমি ডিউটি পাইতেছিলাম না, তো এখন ডিউটি পাইছি, ভাবলাম এটা করে ফেলি, বসে থেকে লাভ নেই। তো সকালে ঘুম থেকে উঠলাম, ওইটাই ভাবছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু ওই সময় হয় নাই। তো দেখতেছেন কুয়াশা দিয়ে মোটামুটি ভরে গেছে, বৃষ্টির যে কুয়াশা এটা দিয়ে মোটামুটি এই সব জায়গা ভরে গেছে। এই যে সাইডগুলো, এই সাইডগুলো সব ভরে গেছে। মোটামুটি দেখাই যায় না বলতে গেলে, এই পরিমাণ কুয়াশা। তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে বৃষ্টির সময় কুয়েত ঘুরতেও খুব ভালো লাগে, এবং আশেপাশের পরিবেশগুলোও ভীষণই সুন্দর হয়। কুয়াশা থাকে, বৃষ্টি থাকে। আসলে সচরাচর এখানে বৃষ্টি হয় না, খুব কমই বৃষ্টি হয়। তো আল্লাহর রহমত বৃষ্টি, এখন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সময় যারা ড্রাইভ করেন তাদের জন্য একটা কথা, অবশ্যই আপনারা যে লাইট আছে, হেডলাইট না ধরান, অন্তত টেইল লাইটটা ধরায়া তারপরে গাড়ি চালাবেন। এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা দেখা গেছে বৃষ্টিতে এমনি গাড়ি দেখা যায় না, বোঝা যায় না। পরবর্তীতে যখন আপনি পিছন থেকে আসতে নেন তখন অসুবিধা হয়, প্লাস অন্যান্য গাড়িদেরও সমস্যা হয়। ওইভাবে অ্যাক্সিডেন্টের রিস্ক বেড়ে যায়। তো বাতি লাগাই নিলে দেখা গেছে একটা গাড়ি আসতেছে, দেখা যায় বাতিটা চোখে পড়ে। রাত্রেবেলা তাও আরও অসুবিধা হয়েছিল। হ্যাঁ, আরেকটা কথা, অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে এই সমস্যা হয়, আপনার ভিতরে গ্লাসগুলো একেবারে আন্দাজ হয়ে যায়, ঠিক আছে, সরি, ধোয়া হইয়া, হ্যাঁ, ধোয়া হয়ে যায় গ্লাসগুলা, ধোয়া হয়ে যায়, যে কারণে দেখা যায় না। তো ওই জন্য আপনারা কী করতে পারেন, ওই জন্য সবচাইতে বেস্ট হইলে গিয়ে আপনারা এসি চালাই দিতে পারেন। হালকা একটু ইয়ে দিয়ে এসি চালাই দিবেন, এবং উইন্ডো মোড করে দিবেন। এসিটা উইন্ডো মোড দেখবেন আছে আপনাদের, বইটা আমি দেখা যাচ্ছে এখন ড্রাইভ করতেছি। উইন্ডো মোড করে দিলে হবে কি, আপনার এই শুধুমাত্র উইন্ডোর মধ্যেই বাতাসগুলো লাগবো, আপনার শরীরে অত একটা ঠান্ডা লাগবে। উইন্ডো মোড করে দেবেন, আপনার মুখে বা পায়ের নিচে যেটা দেই ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার সব মানে এসির যে ইয়াগুলো আছে এগুলো সব বন্ধ করে রাখছি, এগুলো দরকার নেই। উইন্ডো যে গ্লাসটা দেওয়া এসির বাতাসটা আসে, আমি রাখছি কি শুধুমাত্র উইন্ডো মোড, ঠিক আছে। গ্লাস যে পরিষ্কার করে গ্লাসের ওইখানে ওইগুলো মতো দিয়ে রাখছি, যে কারণে এসির বাতাস এখানে আসে না, ওই উইন্ডো দিয়েই বের হয়, ওইটা একদম পরিষ্কার হয়ে যায়। এই রোড 80 স্পিড, কিন্তু ক্যামেরা না থাকার কারণে অনেক সময় আমি জোরে চালাই এখানে, কিন্তু আজকে বৃষ্টি, যে কারণে জোরে চালানো ঠিক না। কারণ ব্রেকটা অনেক সময় দেওয়া যায়, বৃষ্টির কারণে কাজ করা না ঠিক মতো, তখন সমস্যা। বৃষ্টিতে সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন। তো পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে বৃষ্টি আসলে এই দেশটা সুন্দর, বেশি সুন্দর লাগে। প্রতিদিন যদি এরকম বৃষ্টি আসতো তাইলে আমার খুব ভালো লাগতো। দারুণ একটা পরিবেশ হতো। আসলে ইয়াতো নাই, তাও যাক আলহামদুলিল্লাহ। কতদিন যাবত ডিউটি খুব লাপালা হইতেছিল, ঠিক মতো করতেছিলাম না, হইতেছিল না।
আর দেরি করলাম না, এখন থেকে ভাবছি যে না আরও মনোযোগ দিয়ে ডিউটি করতে হইব, আরও ভালো করে ডিউটি করতে হবে। তো এই বৃষ্টিতে ঘুরতে খুব ভালো লাগে, সাথে যদি একজন প্রিয় মানুষ হয় তাহলে তো কথাই নেই। বৃষ্টিটা মানে ঘোরার জন্য খুব উপযুক্ত একটা বৃষ্টি, ঠিক আছে। বৃষ্টিতে গাড়ির মধ্যে ওপস, আর রাতেও খুব বৃষ্টি হয়েছিল, তো রাতের বৃষ্টিটা খুব ভালো লাগছে আমার কাছে। কিন্তু রাতে খুব অসুবিধা হয়েছে দেখার জন্য, মানে এত বৃষ্টি এত পরিমাণ, দিনে তো যা একটু ভিউ আসে দেখা যেতেছে, রাতের বেলা তো দেখাই যায় না, কিচ্ছুই দেখা যায় না, বাইরে মনে করেন কিছু দেখতেই পাই না। ওই যে দেখেন এই যে এই পিছনের একটা গাড়ি গেল, যে গাড়িটা ওভারটেক করলাম আমি এখন, এই গাড়িটা উইন্ডো অন করে গাড়ি চালাইতেছে, জানালা অন করে, বৃষ্টি কিন্তু ভিতরে ঢুকতে আছে, তো জানে না, জানলে অবশ্যই এসি ডাউন করে দিত, ঠিক আছে। হালকা করে এসি ডাউন করে দিলেই আর ভিতরে ধোয়া হবে না। কালকে রাতে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে যায়, এটা হলে গিয়া আমার অ্যাপসের ভিতরে একটা মানে এমনি তো অর্ডারের জন্য বসে আসছিলাম, তো একটা অর্ডার আসছে, সে অর্ডারটা আইসা আমার মোবাইলে এখন নোটিফিকেশন নাই, সেই ক্যান্সেল হয়ে গেছে, যে কারণে পারফরমেন্স খারাপ হয়ে গেল, অবস্থা খারাপ হয়ে গেল। আসলে আমার খুবই খারাপ হয়েছে। যারা তালাবাতে কাজ করেন তারা একটু সাবধান থাকবেন। অনেক সময় দেখা যায় আপনারা মোবাইল রিফ্রেশ করতে যান, তখন সমস্যাটা হয়। মোবাইল রিফ্রেশ যখন আপনি করতে যাবেন তখন খুব সাবধানে রিফ্রেশ করবেন, চেষ্টা করবেন অ্যাপটা অন রাখার, ঠিক আছে। কারণ আমি রিফ্রেশ করতে গেছিলাম, ওই টাইমেই আমার একটা অর্ডার দিয়ে ক্যান্সেল করে ফেলছি, ঠিক আছে। মানে এটা আসলে করে না, এটা সিস্টেমটাই তুলে দিয়েছিল, তাও এটা এখন তারা কল এটা নিয়ে আমার বুঝে থাকলো না। দেখেন কি ড্রাইভ করে, সিগন্যাল দিল বামে ঢুকবে, মানে ইউটার্ন আরো ঘুরবে, ওইটা না ঘুরে কি করলো আবার ওইদিকে গেল। মানে এগুলিরে দইরা যদি একটু শিখান যাইতো তাইলে মানে ভালো, কি ব্যাপার গাড়ি দিয়ে আগে যাচ্ছে না। গাড়ির কন্ডিশন কি অবস্থা, তেলটাও তো ঠিক মতোই আছে, হাওয়াও তো মনে হয় ঠিক আছে, গাড়িটা কেমন জানি কাঁপতেছে একটু, চেক করতে হবে। হাওয়া মতো মোটামুটি একটু গাড়ি এভাবে কাঁপে না, হয়তো বা তার কাটাও ঢুকতে পারে, এইটা এই সমস্যাটা বেশি হবে। আর এই চাকার মধ্যে চাকার হয়ে যায়, এই কারণে খুব সমস্যা হবে। এই যে বাসা দেখতে পাচ্ছেন কে বাস, বিটিসি বাস আছে একটা বাস আছে, কোন কেপিটিসি বাস, হ্যাঁ এটাই কেপিটিসি বাস। এই কেপিটিসি কোম্পানিতে অনেকে আসতে চায় কুয়েত, কারণ এই বাস ড্রাইভ করলে মোটামুটি ভালো একটা স্যালারি। এটা গরম হয়ে গেছে উইন্ডোর, এইটা উইপারটা দেখা যায় অনেকক্ষণ চলার কারণে পরবর্তীতে গরম হয়ে যায় ভীষণ। এই ভিউটা আমার কাছে খুব ভালো লাগে, এই যে এখন যে ভিউটা দেখতেছি, ওয়াও।